আজকে বাংলাদেশে যে অবস্থা, যে সরকার প্রতিষ্ঠিত, এই সরকার একটি স্বৈরাচার এবং ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের ফসল হিসাবে আজকের সরকার প্রতিষ্ঠিত। এই সরকারও প্রত্যাশা দিয়েছে, জনগণের আশা যে শেখ হাসিনা বিভিন্ন সরকারের যে সেক্টর ধ্বংস করে গেছে এগুলো অতি দ্রুত মেরামত করে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। এই সরকারও আশ্বাস দিয়েছে, জনগণও প্রত্যাশা করছে যে যত দ্রুত সম্ভব এই সরকার একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিদায় নিতে, কেননা এরা কোনো নির্বাচিত কোনো সরকার না। আর আজকে বর্তমানে যে সকল সংকট সমস্যা দেখা যাচ্ছে দেশে, একমাত্র জনগণের সরকারই এই সংকট সমাধান করতে পারে, সমস্যার সমাধান। আমার এক লাইনের বার্তা হচ্ছে, এই সরকার অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিদায় নেওয়া। যদি সম্মানজনকভাবে বিদায় নিতে হয় তাহলে এছাড়া এই সরকারের বিকল্প নাই, জনগণেরও বিকল্প নেই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বাংলাদেশে বর্তমানে আমরা কঠিন এক সময় পার করছি। ইতিমধ্যে নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এই ধরনের একটি আবহ লক্ষ্য করা যাচ্ছে, বাট এখন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো রোডম্যাপ ঘোষণা করেনি, কবে নির্বাচন হবে সঠিক দিন তারিখ দেয়নি। নির্বাচন কমিশনও এই রোডম্যাপের জন্য অপেক্ষা করে আছে। আজকে মূলত তৃণমূল পর্যায় থেকে নেতাকর্মীরা এখানে এসেছে, তাদের মধ্যে আমি প্রবল উৎসাহ লক্ষ্য করছি। নির্বাচন পূর্ববর্তী সময় কিভাবে আমরা চলব, কি ধরনের পলিসি আমরা অ্যাডপ্ট করব, এই সম্পর্কে তৃণমূলের কাছ থেকে আমরা শুনবো। তারপর আমাদের চেয়ারপারসন তাদের উদ্দেশ্যে নির্দেশনা দিবেন কিভাবে নির্বাচনে আমাদের জন্য বিজয়ী হওয়া সহজতর হবে, কিভাবে জনগণের আস্থা অর্জন করা যাবে এবং আমরা শান্তি শৃঙ্খলা এবং বিশেষ করে আমাদের ঐক্য বজায় রেখে কিভাবে অগ্রসর হব, এই সম্পর্কে তৃণমূল নেতাকর্মীদের সাথে মত বিনিময়ের জন্য আজকের এই সভা আহ্বান করা হয়েছে। নেতাকর্মীদের প্রত্যাশা বর্ধিত সভার মতোই অনেক বর্ধিত। গণতন্ত্রের অন্বেষণে, নির্বাচনের অন্বেষণে এবং একটা নতুন শোষণমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে দৃঢ় প্রত্যয়, সেটা বাস্তবায়ন কিভাবে হবে ওই কথাগুলোই তারা বলবেন। এই কারণে বর্ধিত সভা। জাতীয়তাবাদী দলের আজকের এই বর্ধিত সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমরা বহু বছর পরে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশে বর্ধিত সভা করছি, যেখানে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা এসছে, যারা এই 15 বছর ধরে অত্যাচার সহ্য করেছে, স্ট্রাগল করেছে, অনেক মামলা হামলা নিয়ে তারা ছিল এবং এদের অনেকের ফ্যামিলিও মারা গেছে, তারা অত্যাচারিত হয়েছে। তারা এসেছে অনেক আশা নিয়ে এবং আমি বলবো যে এই বর্ধিত সভা শুধু মিলন মেলাই নয়, এখানে আগামী দিনে বিএনপির পথ চলাতে কি নির্দেশনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দিবেন বা আমাদের স্থায়ী কমিটির সদস্য সহ পলিসি মেকাররা দিবেন, সেটাও কিন্তু আমাদের তৃণমূলের নেতাকর্মীরা আজকে এখান থেকে নিয়ে যাবেন।